প্রভাত কাজ থেকে সবে ফিরেছে। সারাদিন প্রচুর পরিশ্রম করেছে। ভাদ্র রোদে মাটি কুপিয়েছে। এখন একটু বিশ্রাম নিচ্ছে। আকরাম এসে হাজির, বলে রাত্রে যাত্রা আছে জয়গ্রামে। বিক্রমপুরের শ্রীকান্ত অধিকারীর দল, পালার নাম সাঁওতাল বিদ্রোহ। প্রভাত উঠে পড়ে, গোগ্রাসে 4খানা রুটি খেয়ে নেয়, তারপর রওনা দেয়। পার হতে হবে বেতপতি নদী। তখন খেয়ামাঝি বাড়ি চলে গেছে। নদীতেও দারুণ স্রোত। আকরাম বলে, প্রভাতদা নোঙর তোলো, আমি চালাবো নৌকো। সে যে সমুদ্রে মাছ ধরতে যায়, হাল ধরতে খুব পাকা। তালপুকুরের মাঠে তখন যাত্রা শুরু হয়ে গেছে। লোক গিজগিজ করছে। যাত্রায় তখন এক বুড়ো চাষিকে জমিদার আর মহাজন মিলে খুব মারছে, আর তার মুখ দিয়ে রক্ত পড়ছে। তা দেখে চাষিরা সব রুখে দাঁড়ায়। সবার হাতে তীর ধনুক। সে কি লড়াই! একদিকে চাষিরা, সিধু আর কানু তাদের নেতা, আর একদিকে পুলিশ আর সাহেবরা। অনেক চাষি মারা গেল, তবু মাথা নোয়ালো না। শুনতে শুনতে রাত ভোর হয়ে যায়, সূর্য ওঠে। রাত তখন 2টো। ধরপড় করে উঠে বসলো শ্যামল। দাদা অমূল্য কাতরাচ্ছে, অসহ্য পেটের ব্যথা। মা ছটফট করছেন। বাড়িতে বড় কেউ নেই। বাবা ব্যবসার কাজে 3 দিনের জন্য উড়িষ্যায় গেছেন। দাদাকে দেখে শ্যামলের কষ্ট হলো। সে বললে, ডাক্তারবাবুকে ডেকে আনি। মা বললেন, এত রাতে কোথায় যাবি একা? ডাক্তার সত্যজ্যোতি মুখোপাধ্যায়ের বাড়ি 2 মাইল দূরে। মায়ের কথা শ্যামল অমান্য করে প্যান্টের উপর জামাটা পরে নেয়। এক হাতে হারিকেন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। জ্যৈষ্ঠ মাস, আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে, পথঘাট জনশূন্য। নিত্যলালদের বাগানে সাপে ব্যাঙ ধরেছে, ডাক শোনা যাচ্ছে। শ্যামল এগিয়ে চলে। মধ্যপাড়ার মোড়ে পদ্ধতি পাগলা কুকুরটা ঘেউ ঘেউ করছে। শ্যামল লাঠিটা শক্ত করে ধরে। কাছে এলে ঠ্যাং ভেঙে দেবে। কোনো কিছু গ্রাহ্য না করে শ্যামল চলেছে। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করা সত্যবাবুর অভ্যাস। একটু আগে ঘুমিয়েছেন। বাচ্চা ছেলের ডাক শুনে ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন। বললেন, এত রাতে কি ব্যাপার, কার সঙ্গে এসেছো? শ্যামল বলল, আমি একা। ডাক্তারবাবু অবাক হয়ে সব শুনলেন। তাড়াতাড়ি ওষুধের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। রোগীদিকে বললেন, ওষুধ দিতে দেরি হলে বিপদ হতো। মা শ্যামলকে বুকে জড়িয়ে ধরে বললেন, শ্যামু আমার বীর পুরুষ। সবাই শুনে ধন্য ধন্য করল।